আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জনসেবা হেলথ কেয়ার, আমি পারভেজ আলম, একজন স্বাস্থ্যকর্মী। আজকে কথা বলবো আমাদের চোখ ও দাঁত যদি সুস্থ রাখতে চাই তাহলে আমরা কী কী কাজগুলো করতে পারি, মানে কী কী করা উচিত। যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রাম্যভাবে চলাফেরা করি, তাই আমি খুব সহজ ভাষায় দু চারটি কথা আপনাদের সামনে বলবো। প্রথমে তো বলবো যে দাঁত নিয়ে, দাঁতকে যদি আমরা সুস্থ রাখতে চাই, দাঁতকে যদি ভালো রাখতে চাই, তাহলে আমরা কি করব? আমি বলবো যদি মেসওয়াক করতে পারি, সবচাইতে দাঁতের জন্য বেস্ট হচ্ছে মেসওয়াক, মানে যেটাকে আমরা দাঁতন বলি। আজ থেকে নিয়ে 10-15 বছর আগে দাদুরা, কাকিমারা আগে দেখতাম যে ওই দাঁতন করতো, তো ওদের দাঁতও খুব ভালো থাকতো, দাঁতে ব্যথা ট্যাথা হতো না, ভালো থাকতো। এখন কিন্তু প্রায় দাঁতের সমস্যাটা দেখা যাচ্ছে, দাঁতে ব্যথা, দাঁতে পোকা লাগা, বিভিন্ন ধরনের সমস্যা। তো যদি দাঁতন করা যায় খুব ভালো। আর যদি বলে যে দাঁতন করার সুযোগ হয় না, তো বিভিন্ন ধরনের পেস্ট পাওয়া যায়, ভালো হার্বাল টাইপের পেস্ট, সেই পেস্টগুলো ব্যবহার করা, পরিষ্কার রাখা, দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর যেখানে দাঁত পরিষ্কার করা হয়, মাঝে মাঝে দাঁতে যদি কোনো স্পট পড়ে যায় তো দাঁতকে পরিষ্কার করা হয়ে গেল দাঁতের দিক। এবার এলো চোখের ব্যাপার। চোখ সুস্থ রাখতে আমরা কী কী করবো? আমরা চোখ সুস্থ রাখতে প্রোটিনযুক্ত খাবারগুলো খাবো। মাঝে মাঝে আমরা চোখের ব্যায়াম করতে পারি। যেমন ব্যায়ামটা আপনাকে বলি, চোখ দুটোকে এইভাবে মাঝে মাঝে এরকম করে একটু পরিষ্কার করে, একটু হালকা করে এরকম করে ঘুরিয়ে, আপনার এরকম করে একটু জোরে করে এরকম করে বন্ধ করে, চোখের ব্যায়াম। এইভাবে চোখটাকে বন্ধ করব, চালু করব, বন্ধ করব, চালু করব। আর এগুলোকে মাঝে মাঝে এরকম করে হালকা করে এরকম করে একটু ম্যাসেজ করে দেবো, তাহলে আমাদের চোখটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। আর হ্যাঁ, আপনারা অনেক কেউ কমপ্লেন করছেন যে রাত্রে আপনাকে ফোনে পাওয়া যায় না। দেখুন, আমি চেষ্টা করছি যে আপনাদের দিনে রাতে পরিষেবা যাতে ভালোভাবে দিতে পারি, মানুষের সেবা করতে পারি। কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, অনেক সময় সমস্যা হয়, পারি না সার্ভিস দিতে ভালোভাবে। হয়তো রাত্রি 12টার সময় কেউ ফোন করলেন, কেউ রাত্রি 2টার সময় ফোন করলো, কিংবা কেউ হয়তো 11:30টায় ফোন করলো। আমি বিশেষ ভাগে 9টার পরে আর ওরকম সার্ভিস দিতে পারি না। তো যাই হোক, আমি চেষ্টা আছি আমি ইনশাল্লাহ, যে রাত 2টা হোক 1টা হোক, আমি চেষ্টা আছি যে সার্ভিস যাতে আমি দিতে পারি। কিন্তু অনেক সময় পেরে উঠতে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করবেন আপনারা। আর আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাকে বলতে পারেন মেসেজের মাধ্যমে, ভয়েস মেসেজের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার একটু পারলে নোট করবেন বা সেভ করে রাখবেন, 7003502084। আবার বলছি, 7003502084। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। ফোনে হয়তো সবসময় নাও পেতে পারেন, মেসেজ করলে অনেক সময় রিপ্লাই পাবেন। যে কোনো পরামর্শ, হেলথ রিলেটিভ, স্বাস্থ্যের যে কোনো বিষয়ে আপনারা বলতে পারেন পরামর্শ। আর আমার সার্ভিসগুলোর ব্যাপারে আমি একটু বলি যে, প্রথমত সাধারণ রোগের সমস্ত রোগের চিকিৎসা, পায়ে পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যত বিষয় আছে সমস্ত চিকিৎসা প্রাথমিকভাবে। আর আমি আরেকটা কথা বলি, আমি হচ্ছে একজন মেডিকেল স্টুডেন্ট, একজন ছাত্র। আমি কোনো বড় MBBS ডাক্তার নই, আপনারা এটা সবাই ভালো জানেন। কেউ আবার মনে করবেন না যে না, পারভেজকেই দেখাতে হবে, ওর কাছ থেকে নিতে হবে, কেন না? আপনি প্রাথমিকভাবে করতে পারেন, পরামর্শ নিতে পারেন। খুব সমস্যা হলে আপনি বা আশেপাশে দেখতে পারেন। তো যাই হোক, আমি হয়তো একটু বেশি বলে ফেললাম, অনেক কিছু হয়তো বলে দিলাম। তো আমার উদ্দেশ্য, আমার ইচ্ছা একটাই, যে গ্রামবাসী যাতে, আমি যেহেতু পাড়াতে প্র্যাকটিস করি, আমি এখনও ট্রেনিং চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। বহরমপুরে ট্রেনিং করি, মাঝে মাঝে জমিপুরে যাওয়া হয়, তারপরে আপনার কলকাতা PGও যাওয়া হয়, NRS, আপনার বাঙ্গুর, এগুলো যাওয়া হয় ট্রেনিংয়ের জন্য, কিছু শিখতে, এক লাইন হলেও শিক্ষার জন্য উদ্দেশ্যে যাওয়া হয় মাঝে মাঝে। ওটাকে আমি ট্রেনিংই মনে করি। আর ইনশাল্লাহ সামনে 25 তারিখের পরে আমি ব্যাঙ্গালোর যাচ্ছি ট্রেনিংয়ের জন্য, কিছু শিক্ষা অর্জন করার জন্য, যাতে মানুষকে আরও ভালোভাবে পরিষেবা দিতে পারি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি মানুষের কল্যাণের কাজে আসতে পারি, কল্যাণের কাজে লাগতে পারি। আর ইহকাল ও পরকাল ক্ষেত্রে আমি যাতে
পরকালটাকে প্রাধান্য দিতে দিই, যাতে ইহকালকে প্রাধান্য দিতে গিয়ে পরকাল ভুলে না যায়। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, সবাই নিজের খেয়াল রাখুন।